Hello friends, welcome back to my channel Ananya the Superwoman vlog. I am Ananya and you are watching me on this beautiful episode of Ellora Cave. We are on the way to World Heritage Site in Maharashtra. So I hope all of you are doing well. Stay tuned with us and explore this beautiful Maharashtra through my lens. Ellora Cave, and this is the ticket counter. Each ticket for the adults, Indian citizen, it takes 40 rupees and they give this token. 600. And for foreigners, 600. 600. Okay, so let's go and explore this beautiful place. And you must keep this coin with you because if you lost this coin, you have to give the penalty. So let's go. Very beautiful place with amazing vibes of the heritage cultures and sculptures also. I really like this place. It is in my bucket list for a long time, but due to many reasons I cannot cope up to come to this place. But let's go. This is the entry point. তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল ইলোরা কেভের কৈলাস মন্দির, সেই বইতে পড়েছিলাম সত্যজিৎ রায়ের কৈলাসের কেলেঙ্কারি। এটা যখন টিভিতে হয় তখনও দেখি, খুব ভালো লেগেছিল এবং তখন থেকে একটা ইচ্ছে ছিল মনের মধ্যে যে একদিন আমিও ওখানে যাব এবং ওখানে দেখব। তো আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা এসে গেছি ইলোরার কাছে। ইলোরাতে আমরা প্রবেশ করছি, আমার সাথে আপনারাও কিন্তু প্রবেশ করছেন ইলোরাতে। চলুন তাহলে ইলোরাতে প্রবেশ করে আমরা দেখি কৈলাস মন্দির এবং এইসব গুহাগুলো আমরা এক্সপ্লোর করি। এখান থেকে আমরা টিকিট কাটলাম, একটা কয়েন দিল আমাদের যারা ইন্ডিয়ান সিটিজেন আছে তাদের জন্য 40 রুপিস, যারা ফরেনার আছে তাদের জন্য 600 রুপিস। তো এই টিকিটটা নিয়ে এখানে যেতে হবে, এখানে টিকিটটা কয়েনটা ফেলতে হবে, ফেলার পর আমাদের এন্ট্রি হবে। তাহলে চলো লেটস গো, যাওয়া যাক। তো এখানে টোকেনটা ছুঁয়ে আমাদের দিয়ে দিল। আই থিঙ্ক আমার মনে হয় আরও অনেক জায়গায় টোকেনটা লাগবে। তো এই টোকেনটা কিন্তু সাবধানে রাখতে হবে আপনাদের। তো এই টোকেনটা সাবধানে রেখে আমরা এবার এগিয়ে চললাম ইলোরার মন্দিরের দিকে। এখানে শুনলাম অনেক কেভ আছে, তার মধ্যে 16 নাম্বারটা আমাদের ড্রাইভার ভাইয়া বলে দিলেন যে 16টা আগে আপনারা দেখে নেবেন, ওটা খুব সুন্দর। আর এখানে গাইডও অ্যাভেলেবেল আছে, যদি গাইড নিতে চান তাহলে সেটাও আপনি নিতে পারেন। আমরা নিজেদের মতোই ঘুরে দেখি আগে জায়গাটা কীরকম লাগছে, কতটা সুন্দর, সব বর্ণনা দিয়ে যাব আমরা আমাদের চ্যানেলে। তো চলো লেটস গো। দিস ইজ দ্য ভেহিকেল পয়েন্ট, যেখান থেকে আমরা ভেহিকেল নিতে পারি, তার পয়েন্ট আছে এখান থেকে ওঠার। আর এখানটা ওয়াটারফলও রয়েছে দেখা যাচ্ছে। আমরা মোটামুটি ম্যাপটা দেখলাম। কৈলাস টেম্পল ইজ হিয়ার, 16 নাম্বার কৈলাস, ক্যাফেটেরিয়া, এভরিথিং ইজ দেয়ার। তাহলে একদিন পুরো সারাদিন লেগে যাবে ঘুরতে, আমি যা দেখছি। পুরো একদম সারাদিন একদম লেগে যাবে এখানে। পুরোপুরিভাবে আপনি যদি এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে এই কেভগুলোকে পুরোপুরিভাবে এক্সপ্লোর করার জন্য। তবে আমার মনে হয় এখানে মনে হয় সব কেভে যেতে দেয় না, কিছু কিছু কেভ রেস্ট্রিক্টেড আছে। তো দেখা যাক, চলো তাহলে আমরা যাই এখন। চলো স্টার্ট করা যাক। এখান থেকে আমরা গাড়ির টিকিট করলাম, 30 রুপিস পার হেড। দুটো কেভ দেখাবে, আবার এখানে ফেরত আনবে। সো লেটস গো, চলো আমরা ওয়েট করি গাড়ির জন্য। এখান থেকে কারেই আমরা দেখি, আগে এক্সপ্লোর করি, তারপর হেঁটে আবার দেখা যাবে। অনেক বড় ক্যাম্পাস, তার জন্য রিস্ক নিচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন, পার টিকিট 30 রুপিস করে নিচ্ছে এবং এই গাড়িতে করে আপনাকে দুটো গুহায় নিয়ে যাবে, লাস্ট দুটো গুহা 34। তো ওইখানেই একটা ঝর্ণাও আছে, চলো দেখা যাক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত, তাই তো? This is totally a UNESCO World Heritage Site. তো এখানে যারা আসবেন এসে সত্যি এক অপার মানে আনন্দ অনুভব করবেন, প্রশান্তি চারিদিকে,
খুব শান্ত পরিবেশ, আর তার সাথে 1500 বছর আগেকার পুরনো ইতিহাসে আমরা ফিরে যাচ্ছি। অসাধারণ এক অভিজ্ঞতা, রিয়েলি ইটস ওয়ার্থ ইট। চলো। Here's a complex of caves, and starts from the yes, totally interconnected 4 caves are there. So let's go and experience this. 34, 31 and 30, lots of caves are there. So here literally the history speaks, একদম ইতিহাস কথা বলে। চল ঘুরে দেখা যাক। ইতিহাসকে যারা ভালোবাসে তাদের পক্ষে এই স্থান হচ্ছে আদর্শ জায়গা। অ্যান্ড এখানে বুদ্ধিস্ট অ্যান্ড মানে জৈনিস্ট দুটোই, জৈন এবং বুদ্ধ ধর্মের কাজগুলো সত্যি দেখার মতো। এবং তার সাথে হিন্দুইজমও। হ্যাঁ, ওয়াও, ফ্যান্টাস্টিক। বহু বছর আগে কিছু ছিল না, মানে কিভাবে করেছে, মানে এগুলো দেখলে সত্যি এত অবাক লাগে না যে এদের কাছে না ছিল কোনো ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান, না ছিল কিছু, কিন্তু আজকালকে যারা ইঞ্জিনিয়ার হচ্ছে বা পড়ছে তাদের কাছেও কিন্তু এটা আশ্চর্যের ব্যাপার যে কি করে করেছে, এত সুন্দর, এত নিখুঁত কাজ, মানে ভাবা যায় না, মানে সত্যি ভাবা যায় না। এখানে না এলে এটা কল্পনা করা যায় না যে কি অনেক দিনের স্বপ্ন ছিল এটা আসার। হ্যাঁ, কি হয়েছে, মানে কি করে গেছে তখনকার দিনের সব। অজন্তা ইজ ফেমাস ফর দ্য গুহা চিত্র, যেটা তো এখানে স্কাল্পচার, টোটালি স্কাল্পচার চারিদিকে ভীষণ অ্যাট্রাক্ট করে, জানেন তো আমাকে, মানে এই ইতিহাসগুলো, যদিও আমি কেমিস্ট্রির লোক, ভাববেন না যে সায়েন্স পড়ি বলে শুধু এগুলোই ভালো লাগবে না, এটা কিন্তু অবশ্যই সবার দেখা উচিত। আপনারা কাজগুলো দেখুন, এত সুন্দর, এত নিখুঁত, মানে সত্যি মানে ভাষা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। আমার তো পুরো কথা বন্ধ হয়ে গেছে এইসব দেখে। একটা সুন্দর একটা বুদ্ধের মূর্তি রয়েছে, ধ্যান করছে, ধ্যানরত। ধ্যানরত। আমার তো একটা কেভ দেখে মানে এত ভালো লাগছে, তাহলে প্রত্যেকটা দেখলে মানে আমরা তো সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না মনে হচ্ছে। এই দিক দিয়ে চলো। আগে একটু একটু দেখি। அப்படி வெளியில வாமா அம்மா এই দেখুন, একটা মাত্র পাথর কেটে হাতিটাকে কিভাবে তৈরি করেছে দেখুন, বিশাল বড়, দেখছেন? একটা পাথরের, কিন্তু এটা কোনো জোড়া লাগানো নয়, কিচ্ছু লাগানো নয়। এটা মন্দিরটা। এদিকে একটা খুব সুন্দর স্তম্ভ। চলুন ভেতরে যাওয়া যাক। So finally, now we are at the cave number 29. Our e-vehicle dropped here, and let's explore this complex. Here is a hidden gem is there. So let's go first. I'm showing you that one. Which is the natural beauty of this cave. Oh wow! Fantastic. Just look at this beautiful sight.
What a beauty. Look at that road, it's interconnected through the caves. So by the side of that waterfall, you can walk through that road and go to that caves also. Amazing. It's splendid heaven. That's it. এটা হল না, একটা মানে আমার মনে হচ্ছে এখানে কোনো প্রার্থনা বা উপাসনা কিছু করতো। এখানে কিছু আছে, চলো, দেখি ওখানে দেখা জল যাক কি পড়ছে। আছে। জল পড়ছে এখানটাতে। প্রত্যেকটা কর্নার যেন একটা ইতিহাসকে জানান এক্স্যাক্টলি দিচ্ছে। এক্স্যাক্টলি মানে একটার সাথে একটা অন্যরকম। একদম। ওয়াও, অসাধারণ, মানে সত্যি। আর একটা জিনিস দেখুন, পাহাড়ে গা চুয়ে চুয়ে ভীষণ জল পড়ছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এখানে অনেক গুহাতে না ঢোকা বন্ধ করে দিয়েছে, তো কিছু কিছু আছে যেগুলোতে মানুষ এখনো প্রবেশ করছে দেখবার জন্য। অসাধারণ, মানে এ ভাষায় প্রকাশ করার জন্য নয়, মানে জন্ম জন্মান্তরও সত্যি ভোলার নয় এর যা ভাইবসটা আমরা পাচ্ছি এখানে। মানে সেই দিল্লিতে বললাম না না যে দেখলে miss ছোটবেলাকার করতাম। একটা স্বপ্ন ছিল যে ইলোরার গুহাচিত্ত কৈলাস মন্দির, সেই স্বপ্নটা না আজকে যখন বাস্তবে রূপায়িত হয়েছে, মানে আমরা যখন এখানে চাক্ষুষ করছি, তখন না নিজের মনের মধ্যে একটা খুব আনন্দ উপভোগ করছি, যে একটা রোমাঞ্চ উপভোগ করছি, যে হ্যাঁ সত্যি কিছু একটা ছিল আমাদের, সেই ইতিহাসের পাতাগুলো জীবন্ত হয়ে জীবন্ত আমাদের হয়ে। চোখের সামনে ধরা একদম দিচ্ছে। একদম। এবং সবচেয়ে জিনিস, আমাদের পূর্বপুরুষরা যে এত সুন্দর সুন্দর কিছু কাজ করে গেছে, শিবের একটা সেটা মূর্তি রয়েছে। না দেখলে। এখানে একটা শিবের মূর্তি আছে, বিশাল শিবের একটা মূর্তি আছে। হর হর মহাদেব শম্ভু। এবং দুধারে আপনার দ্বাররক্ষী, এদিকে একটা দ্বাররক্ষী আর এদিকে একটা দ্বাররক্ষী। জানি না সেই প্রজন্মে আমরাও কি ছিলাম, এখানেই ছিলাম কিনা সেটাও বলতে পারছি না। কিন্তু সব থেকে মানে ভাববার লাগে সেটা হচ্ছে যে এদের কাছে তখন না ছিল কোনো অস্ত্রশস্ত্র, না ছিল কিছু, তো এটা কী করে করেছিল, কিভাবে তৈরি করেছিল না, কারা বানিয়েছে, এটা কোনো খবর নেই, মানে কোনো এ নেই যে এটা কীভাবে বানালো, কে বানালো, কী করে বানালো। এখান থেকে তো বলে অস্ত্র দারুণ দেখা যাবে। ঝড়টা পড়ছে এই জায়গাটায়, নিচে যাওয়ার কোনো রাস্তা নেই। এই নিচেই ওয়াটারফলসটা যেটা আমরা দেখলাম। কি লোকেশনে থাকতো মানুষ, বুঝতে পারছেন? মানে আমাদের সত্যি একদিন এসে এত ভালো লাগছে, এখানে মানুষজন তখন থাকতেন, তারা সত্যি হ্যাটস অফ। মানে ভগবানের যে কি লীলা, তারা এই ধরনের সুন্দর সুন্দর জিনিস আমাদের ভারতবর্ষকে গিফট করেছেন বলতে পারি একদম। ইউ আর রিয়েলি লাকি অ্যাজ এ ইন্ডিয়ান। আচ্ছা, এখান দিয়ে না মনে হচ্ছে যাওয়ার আগে জায়গা ছিল ফলসের দিকে এখানটায়, কিন্তু সেটা এখন বন্ধ করে দিয়েছে। যে রাস্তাটা আমরা ফলসের পাশে দেখছিলাম, ফর সিকিউরিটি পারপাস এটা এখন তাহলে বন্ধ আছে পুরোটাই, তো এখান থেকে মনে হয় যাওয়া যায় না। গিয়ে দেখো। আচ্ছা, একটুখানি দেখি তাহলে। অনন্যা যাবে বলছে, আমিও যাই তাহলে, দেখি একটুখানি। মানে একটুখানি বাঙালি তো একটুখানি অ্যাডভেঞ্চার প্রিয় সবসময়, সেই ফেলুদার যুগ থেকে, ব্যোমকেশের যুগ থেকে, তাহলে একটু যাই। বাঙালি মানে তাহলে কিন্তু আর রিস্ক নেবেন না, তো যাই, চলো। হ্যাঁ, ও ওয়াও।
finally we are at the cave number 29, which is the masterpiece of this Ellora cave. Here we can see the lots of sculpture of different god and goddesses. So my back you can see the Rudra Murti of goddess Durga, where you can see the extremely important part, third eye in the top portion you can see, and the orientations and the ornamentations of this cave is really perfect example of the sculptures of the Indian sculptures and designs. You can see the Lord Shiva and Parvati sculpture is behind of me here. Amazing. I think this is a place where they worship the god Shiv. A Shivling is there inside the hall, and it's totally decorated by the landscape of Maharashtra. Thank you. So let's experience with Ananya the Superboat. If you love to explore the history of India, please come to Maharashtra and explore this beautiful sculpture, the UNESCO Heritage Site. Wonderful, wonderful place. This just a wonderful place. If you come over here and you can share your experience with me in my comment section, please like, share and subscribe for more videos, and stay tuned with Ananya the Superwoman vlog. See you soon, guys. This is the main Kailash temple in the 16 number cave. Now let's go and experience this one also. This is the most famous one here. এবং এটার যেটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে একটা পাথরকে কেটে টোটালটা বানানো হয়েছিল এবং ওপর থেকে কাটতে 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 নিচে নামে। মানে প্রথমে মন্দিরের চূড়ো, তারপরের ধাপ করতে 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 নাকি নিচে নামে। এটা নাকি মানে শোনা যায় আর কি, এরকমভাবে নাকি তৈরি করেছিল। মানে ইলোরার মেন আকর্ষণীয় হচ্ছে এইটা, কৈলাস মন্দিরটা। কেমন লাগছে? অসাধারণ, মানে সত্যি ভাষা প্রকাশ করা যাবে না। বাট এত জিনিস যে রয়েছে আমাদের ভারতে ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো প্রত্যেকটার থেকে একটা অপরের থেকে আলাদা, আর প্রত্যেকটার বৈশিষ্ট্যও আলাদা। এখানকার বিউটিফিকেশনসটা বেশ সুন্দর করা হয়েছে। 16 নম্বর গুহাটাকে একদম সামনেই তো একে সাজানো রয়েছে একদম। ঠিক ছোটবেলায় বইয়ের পাতায় যে আমরা ছবি দেখতাম সেইগুলো চোখের সামনে একদম। এক্সেলেন্ট। এই দিক দিয়ে আপনার 1 to 15, 1 থেকে 15 নম্বর গুহা হচ্ছে এই দিকটাতে চলে যাচ্ছে পুরো। এটা 16, এটা 16, 17 থেকে 34 হচ্ছে এই দিকটাতে, 17 থেকে 34 হচ্ছে ওই দিকটাতে, আর এটা হচ্ছে আপনার এই দিকটাতে।
This is really a masterpiece. এবং টোটালটা কিন্তু একটা পাথর কেটে একটা পাথরে পুরো মন্দিরটা করেছে এবং পুরোটাই আপনার ওপর থেকে কাটতে তলায় এসছে। দেখার মতো সত্যি। এখানেই সেই কৈলাসের কেলেঙ্কারির বিখ্যাত সত্যজিৎ রায়ের ফেলুদার শুটিং হয়েছিল, তো তখন থেকেই আসার ইচ্ছে। আমি একটা জিনিস বলতে চাই, একটা হেরিটেজ সাইটে বসে মানুষ পিকনিক করছে, এটা কী করে জ্বালাও করে আমি জানি না। দেখুন পাশে এগুলো ঠিক না, কি করে অ্যালাউ করছে জানি না। হেরিটেজ সাইডে বসে পিকনিক, এগুলো মানা যায় না। গেছে আমাদের বলার পর কিন্তু এখন গার্ড গেছে, কি বলছে ভেরি ব্যাড। এবং প্রতিনিয়ত পাহাড়ের গা দিয়ে কিন্তু জল পড়ে যাচ্ছে, প্রতিনিয়ত পড়ছে জলটা। মানে অসম্ভব সুন্দর বললেও খুব কম বলা হয়। দেখো, জাস্ট দেখো, মন জুড়িয়ে যাচ্ছে। মানে এখানে কিছু বলতে পারছি না, পুরো চোখটা পুরো একদম স্থির হয়ে গেছে, মুখের কোনো কথা নেই, ভাষা নেই, মুখের কোনো ভাষা নেই। মানে শিল্পীদের হ্যাটস অফ, যারা মানে কিভাবে করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত ইতিহাসবিদ বলুন বা আপনার বলুন, তাদের কাছে এখনো পর্যন্ত এটা আশ্চর্যের ব্যাপার যে এটা করেছেটা কিভাবে। মানে এত সুন্দর কালচার, একটা মাত্র পাহাড়কে কেটে ওপর থেকে ধাপে মন্দিরটা তৈরি করেছে। এবং পুরো সেক্টরটা, মানে আপনার এখান থেকে পুরো যে আপনার ছোটোখাটো না, বড় পাহাড়, তো কী করে করেছে, মানে সত্যি বলছি যে এই পিলারগুলোর ওপরে কিন্তু পুরো পাহাড়টা এখন দাঁড়িয়ে আছে। এতগুলো পিলার্সগুলো কিন্তু এখানে ওকে স্তম্ভ বলতে পারেন, যে ওকে ধরে রেখেছে এই পুরো পাহাড়টাকে, ছাদটাকে। যে মানে সত্যি মানে হ্যাটস অফ। মানে তখনকার দিনে শিল্পীদের মনে হয় সত্যি মানে ভগবান প্রদত্ত আলাদা একটা শক্তি ছিল, তাই জন্য এটা সম্ভব হয়েছে। এখনকার শিল্পীরা এটা ভাবতেও পারবে না। তাহলে একটু ওপরে ওঠা যাক, দেখি কি আছে ওপরটাতে। হ্যাঁ দেখি, চল। এখানে একটা কিন্তু যাই বলুন, সব থেকে আশ্চর্যের হচ্ছে আপনার এই কৈলাসের মন্দিরটা।
এই দেখুন, এটা হচ্ছে বিষ্ণুর শয্যা। আচ্ছা, নরসিংহ অবতার, নরসিংহ অবতার, এটা হচ্ছে নরসিংহ অবতার। এটা হচ্ছে বিষ্ণুর শয্যা, সেই পদ্মনাভ স্বামী টেম্পেলে দেখেছিলাম। নাভি থেকে পদ্মতে ব্রহ্মা উৎপত্তি, বিষ্ণু শুয়ে আছে। কি মনে পড়ছে ছবিটা? এটা হচ্ছে বামন অবতার। এটা একটা কিছু অবতার হবে, জানি না এটা কি অবতার। প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত একেবারে। চল এবার নামা যাক। চলো। Last cave in Ellora, and this is number 34. Let's go to this one. For exploring, I will suggest you must wear a good sports shoe, because we have to go to the expeditions of different caves. You must require that. Lots of ups and downs is there. Let's go. আমরা এখন দাঁড়িয়ে আছি 34 কেভের সামনে। এটা হচ্ছে এই ইলোরার লাস্ট কেভ, এরপর আর কিছু নেই। আর এখানে 34, আর এই দিকে হচ্ছে আপনার 33, আর যেটাই মাত্র দেখে এলাম ওটা 32, 31 সামনে আছে, আর 30টা একটু ওপর দিয়ে উঠতে হবে। তো চলো 34 তো দেখা হয়ে গেল, 33টা একটু দেখে নিই। আমি Cave of temple is known as Jagannath Sabha, court of Jagannath, Lord of the world, dedicated to Digambara sect of Jainism. This section is almost belongs to the Jainism, and ওদিকে যেগুলো দেখছিলাম ওগুলো বুদ্ধিজমের উপর ছিল। তবে একটা কথা আপনাদের বলবো, আপনারা আসলে কিন্তু একটু জুতোটা স্পোর্টস জুতো পরে আসবেন, আমরা ভুল করলাম।
তাই তো। আমরা বৃষ্টির জন্য ভুল করেছি, স্পোর্টসগুলো ঘরে রেখে এসেছি আর কি রুমে। হ্যাঁ। আমরা স্লিপার্স টাইপ পরে চলে এসেছি, এবার এখন সত্যি কিন্তু ভুল এখন করেছি। ভাবছি যে না পরে আসলেই ভালো হতো, জুতো পরে আসলেই Slip ভালো হতো। করছে প্রচণ্ড। প্রচন্ড স্লিপ করছে। কারণ এখানে পুরোনো দিনের কালচার তো, জল জমে আছে। হ্যাঁ, এবং পাহাড়ের গা বেয়ে বেয়ে ঝর্ণা চুইয়ে চুইয়ে আসছে। জল পড়ছে, তো সেটাতে আরো ভালো স্লিপারি হয়ে যাচ্ছে। তো ভালো জুতো থাকলে কি হয়, সেটা সুবিধে হয়। আর এনাফ ওয়াটার আনবেন, হুম। গরম রয়েছে বেশ। একদম একদম একদম, জল কিন্তু সঙ্গে নিয়ে আসবেনই। নিয়েই থাক, ঘুরবেন। আর সময় নিয়ে আসবেন। হ্যাঁ, একদম। প্রচন্ড সময় নিয়ে আসবেন হাতে, সময় না হলে জুতো কিন্তু খুলে খুব ঘুরে মুশকিল। বেড়াচ্ছে, হাঁটতে পারছে। এই ওপর দিকে আপনার 30 নাম্বার আর 30-এর এ ওপরটা। মানুষ কিন্তু আমি দেখালাম জুতো হাতে নিয়ে ঘুরছে এখানে। মানে দেখেছেন, আমার কথাটা কিন্তু সত্যি, ভালো শু কিন্তু এখানে মাস্ট। So now we are heading towards the Sunny Signapur temple. It's a very famous temple of Sunny Dev. So let's go and take the blessings from that temple. And the road is very beautiful. In between the sugarcane farm, we are going to this beautiful place. You can see both the sides. The sugarcane factories are there, organic sugarcane farms are there. Very beautiful place. So friends, I am signing off for today. Thanks for watching once again.